আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম চিংড়ির মালাইকারি। ওয়েলকাম টু মাহিরানগর 24-এ আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে আপনাদের রেসিপি হলো চিংড়ির মালাইকারি। এই মালাইকারির জন্য বিভিন্ন রকমের মশলা প্লাস এই যে নারিকেল তো লাগবেই মালাইকারিতে, এর জন্যই এর নাম দেওয়া মালাইকারি। সর্বপ্রথম আমরা নারিকেল বাটা করে নিচ্ছি। বাটায় দেখতে পাচ্ছেন এই যে নারকেল বাটা শেষ। নারকেল মিহিভাবে বেটে নিতে হবে। অন্যদিকে বিভিন্ন প্রকার মশলা যেমন রসুন, পেঁয়াজ এগুলো তৈরি করে নিতে হবে, যা মালাইকারির জন্য খুবই প্রয়োজনীয় মশলা। এইসব মশলা ছাড়া মালাইকারি করা সম্ভব নয়। আর চিংড়ির মালাইকারি অনেক সুস্বাদু এবং সবারই পছন্দ। তাই আজকে আপনাদের আমরা দেখাবো চিংড়ির মালাইকারি রেসিপি। আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি। এই যে রসুন বাটা শেষ, এখন দেখছেন পেঁয়াজ বাটা হচ্ছে। মালাইকারির এক এক করে সমস্ত প্রকার মশলা আমরা প্রস্তুত করে নিচ্ছি। শীতের দিনে মালাইকারি গরম গরম খাবার ভাতের সাথে এগুলো খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। অন্যদিকে দেখতে পাচ্ছেন আমরা চিংড়িগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে, ঠিক মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে চিংড়ির সাইজগুলো দেখছেন অনেক বড়। এইভাবে চিংড়ি পরিষ্কার করার পর আমরা চিংড়ির মধ্যে কিছু পরিমাণ হলুদ এবং লবণ ছিটিয়ে দিব এবং ছিটিয়ে তা ঠিকমতো মেখে নিতে হবে। চিংড়িগুলো ঠিকমতো মেখে নিতে হবে যাতে চিংড়ি ভাজা করলে একটু দেখতে সুন্দর এবং সুস্বাদু হয়। তাই আমরা চিংড়িগুলায় হলুদ এবং মরিচ মেখে দিলাম। অন্যদিকে দেখতে পাচ্ছেন এই যে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছুই প্রস্তুত আছে এখানে। আর অন্যদিকে আমরা কড়াইয়ে এই যে চিংড়ি এক এক করে এগুলো সবগুলোই ভেজে নেব। ভেজে নিয়ে ঠিকমতো ভাজতে হবে যাতে সবগুলাই ঠিকমতো ভাজা হয়। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা উৎসাহিত হই যে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। এতে দেখতে পাচ্ছেন চিংড়ির ময় মশলা, চিংড়ির মালাইকারির যে ময় মশলা সর্বপ্রকার ময় মশলা আমরা প্রস্তুত করে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিল, পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজ কুচি তার সাথে কিছু পরিমাণ মরিচ। দেখতে পাচ্ছেন ঠিক মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু লালচে ভাব আসার পর আমরা অন্য মশলাগুলো দিয়ে দেব। এই যে রসুন বাটা, এই যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ঠিকমতো রসুন বাটা দিয়ে এই যে লবণ পরিমাণ মতো ঠিকমতো নাড়াচাড়া করে নেব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এক এক করে, এই যে ধনিয়া গুঁড়া এক এক করে সব মশলা দিয়ে দেব আমরা। যা এবার ঠিক মতো নাড়াচাড়া করব যাতে সব মশলা একসাথে মিশে যায়, যা চিংড়ির মালাইকারির জন্য অনেক দরকার। অন্যদিকে দিয়ে দিলাম আমরা কিছু টমেটো কুচি, এই যে নারিকেল বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছুই আমরা দিয়ে দিব এক এক করে।
জিরার গুঁড়া, এটা জিরা গুঁড়া দিলাম এখন। এই দেখতে পাচ্ছেন, এই যে চিংড়ি মাছ প্লাস ওই যে চিংড়ির যে পায়াগুলা থাকে ওইগুলা সহ আমরা দিয়ে দিয়েছি, যাতে ওই পায়াগুলো খেতে অনেক মজা হয়। আপনারা বিভিন্ন রকম মেলাতে গেলে দেখবেন যে চিংড়ির পায়া আলাদা এবং চিংড়ি আলাদা বিক্রি করে। মেলাতে বিভিন্ন রকম মেলাতে গেলে দেখতে পাবেন। তাই পায়াগুলো আমরা চিংড়ির সাথে দিয়ে দিলাম, যা খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। এই যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর দেখছেন নাড়াচাড়া করে, ঠিক মতো নাড়াচাড়া করে নিতে হবে। সর্বশেষ অবস্থা দেখছেন চিংড়ির